আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও দুইটা কারি লইয়া আইলাম। একটা কিং পুরন বুনা করমু আর একটা চিকেন রান্ধিমু। তো ইদানিং আপনার তোরে হান্দেশ পিঠার করিয়া দেখাই না, আছে তো চ্যানেলের মধ্যে। এর লাগিয়ে তো বেশি কিছু এখন বানাইতাম পারি না, আমি গার্ডেনও একটু কাম কাজ করি এর লাগি। তো আমার এই রেগুলার কারিগুলো আপনারা অবশ্য বালা পাইবা, বুঝছেন নি? আমি সাতখরা দিয়া চিকেন রে মাখা মাখা করিয়া রান্ধিমু, একটু জুল দিমু, সাতখরার জুল, এত বেশি দিতাম না আর কি। এই আমি কিং পুরানো তেজপাতা দিলাইছি, অল্প অল্প একটু পাঁচ ফোড়ন দিমু, বুঝছেন নি? বিসমিল্লাহ। আমি দালচিনি এলাচি সাতখরা আদা জামিরের মধ্যে খাই না, বুঝছেন নি ভাই বোন? এই দালচিনি এলাচি এগুলা আমি সাতখরা আদা জামিরের মধ্যে খাই না, আপনারা খাইলে দিবা। আমি কইছি না নি, এক একজনের এক এক টেস্ট, সবার এক সমান টেস্ট থাকে না, সবার রান্নাও এক লাখান হয় না আমার ভাই বোন। আশা করি আপনারা ভালো পাইবা। এখানেও দুইটা আনিয়ন পাতলা পাতলা করি আর কি গ্রেটার ইউসা সিলাইছি। বিসমিল্লাহ। এখন চিকেনও দিলাইমু, লবণ এখন দিতাম না, পেঁয়াজগুলা টানি যাক, তারপরে লবণ দিমু। বাগার দিয়া বসাই দিয়া মাখাই জুকাইয়াও বসাই দেই, যেগুলা যেগুলা। আজকে মেঘদের কোনো কাম নাই, একটু স্টাইলে রান্ধি, বুঝছেন নি তাই তো? তো আমি কিং পুরনো এই পেঁয়াজ সারা দিতাম না, বেশি হয়ে দিব, আর বেশি পেঁয়াজ দিলে মিঠা মিঠা করে। আমি এটার মধ্যে শিমলা মরিচ দিমু, মানে ক্যাপসিকাম। ওই দেখুন একটা জিনিস ভুল করে লিছি, এই রসুনগুলা আমি একটা রসুন কিং পুরনের মধ্যে দিলাই, আর রসুন একটু বেশি খাই। আমি চিংড়ি মাছও একটু কম খাই, কারণ চিংড়ি মাছ বেশি এই খাইলে আর কি কোলেস্ট্রল হাই হয়ে যায়, এর লাগে একটু বাসি বাসি খাই, বুঝছেন নি ভাই বোন? কোনো প্রবলেম নাই, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাইবা। আমি যেভাবে খাই, এই চুলাতে আগুন কমায় তো, এর লাগে আমি আমার দুইটা মিডিয়াম সাইজের কুকার বান্নার, আর একটা স্মল, আর একটা সবচেয়ে বড়টা। তো লবণ এখন দিতাম না, পরে দিব, আগে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক। আশা করি আপনারা বালা খাইবা বনবে। খালি বোন ভাই বোন দেখে না, বাচ্চারা যত আছেন বেচেলার ভাই বোন সবে ছেলে মেয়েরা শিখতে পারবা। আমি একটু ইজি কুকিং করি তারার লাগিও, আর তো সবে সপ্তাহ রান্না পারেন, এখানে শিখানের কিচ্ছু নাই। আদা রসুন দিলাম চিকেনের মধ্যে, আমি আমার পরিমাণ মতো তেল দিছি, আদা রসুনও দিলাইছি। আমরা সিলেটিরা খাই না, মাছের মধ্যে কোনো আদা রসুন রসুন খাই, খাই না। এখন আমি লবণ দিলাই, আর আমার পেঁয়াজ হাফ কুক হয়ে গেছে। তরকারি অল্প অল্প রান্ধি তো লবণও কম দেই আমার আন্দাজ করিয়া। এটার মাঝে কিং পুরন বোনা করমো, দইয়া হইয়া খাটিয়া সবটা রেডি করি আপনাদের মাঝে আই, যাতে আমি আপনাদের সময়টা ওয়েস্ট না করি। আমার একটা কিচেন চ্যানেল তো, আর আমার ক্যামেরা কেউ দৌড়া নাই, বৌমাই শর্মাই লাগি নাইলে তো ব্লগ বানাইলাম মনে। এই দেখো হাফ কুক হয়ে গেছে, আমার লাল লাল হয়ে গেছে পেঁয়াজ। এখন আমি কারি পাউডার দিলাই, আর এই যে যতটুকু খাই ভাই বোন আমি অতটুকু দিছি।
আমার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি অল্প একটু জল দিব। তিনজন মানুষের রান্দা, এই যে কিং পুরনো দিলাই আর একটা একটা খোয়া থাকি একসাথে দিলানি তো লাভ আছে, কুই কই দিব। সাতখরা দিব তো, তো সাতখরা একসাথে দিলাই আর এই দেখেন আমরা সিলেটিরা সাতখরা খাই, আপনারা নন সিলেটি একদিন ট্রাই করে দেখবার। এই যে দেখুন মুরুখ তিনজনের লাগি এনা। সাতখরা আর দিলাইছি চিকেন। এখন চিকেনের মাঝে আর এক্সট্রা কোনো পানি দিছি না, পরে দিমু বালা করে খসাইলাই। আর কিতা দিমু জানেননি, আর দিমু একটু সস, টমেটোর সস, টমেটো এন্ড গার্লিক, এগুলো 5টা সস। খাইয়া দেখুন যেন খুবই স্বাদ লাগবে। আমি চিংড়ি মাছে একটা কোনো পানি দিতাম না। আস্তে আস্তে বুনা হোক, বালা করে কষিয়া হারলে অল্প একটু গরম জল দিব। এই রসুন পেঁয়াজ একদম লাল লাল হয়ে গেছে, সস দিছি। এই দেখো বাজা বাজা করে খালো হাড়ির মাঝে এত বেশি কিছু দেখা যায় না। এই এক প্যাকেট কিং পুরন দিয়ার, আমার ছেলে আবার কিং পুরন খাই। আর নামাইবার অল্প একটু আগে এই যে ক্যাপসিকাম এগুলা দিলাইমু চিকেনের মধ্যে, আর কোনো জল দিতাম না। আমি পানের মাঝে বসাইছি না, এগুলা পানের মতো। এই যে কালো হাড়ি খুবই বালা বোনা হয়, হালকা পাতলা তো, একদম হালকা পাতলা। এই হাড়িগুলা আজদার লোয়া আমার আছে, যাতে পদে হাড়ি আমার বাসায় বেশি মজা হয় সাদা হাড়ির মাঝে, মানে অ্যালুমিনিয়াম যে ওগুলাই তরকারি বেশি মজা হয়। এখন কিতা করমু, হান্ডিগুলা সুন্দর করে মাঞ্জা লাগবো করি। আমার বউ বাংলাদেশি, তাই নিতে হাড়ি উড়ি বেশি মাঞ্জিতে পারেন না, ছোট বৌমা। আর বড় বৌমা তো ডাক্তার, তাই তো আর মোটেও পারেন না। তো তারা এইভাবে কালো কালো ফ্রাই প্যানের মধ্যে বাজি বাজি খায়। আর আমার মেয়েরা আবার সব কিছু পারে, আমার মেয়েরা সবও কাম করেন, ছেলেরাও কাম করেন। বাট দুইও বৌমা আমার ছোট বৌমা আমার নিজের মাঝে আনছি, আস্তে আস্তে হিকিতরা। আর সবটা করুন, সারা ঘর সাফ সাফা করা, মুখ মারা, দাড়ি দেওয়া, পুষা মুসা সবটা আমার বৌমাইনকে করুন। রান্না বড় বৌমায় পারেন, ছোট বৌমারও এখন শিকাই লিছি। যে সময় আমার বালার লাগে না, আমার বৌমায় রান্ধিলেন, ছোট বৌমায়, বড় বৌমায়ও রান্ধন, আমার ছেলে বড়জনেও রান্ধন।
আমার দুনো ছেলে 2 দিন অফ পাইন, তান্তানোর অফিসিয়াল কাম তো 2 দিন অফ পাইন, আর মেয়েরাও অফ পাইন 2 দিন সপ্তাহ। সবর ঘর বাড়ি আছে ভাই বোন, দেশে একজনের রুজি দিয়া কিচ্ছু করা যায় না, অনেক খরচ। এখন একজনের গাড়ির কত পয়সা লাগে, পেট্রোল, রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স, গরুর মর্গেজ, বিল বাদাল কতটা। বাংলাদেশে অতটা দেওয়া লাগে না যেটা আমরা এই দেশে দেই। খুব সুন্দর হয়েছে আমার সিংপুরনগুলা, মজাও হইব, বুঝছেন নি? আমি এই কারির মাঝে, সাতকরা কারির মধ্যে কোনো দৈন্যা পাতা দেই না, বুঝছেন নি ভাই বোন? এই দেখো বিলাইয়ার, এই পাপরিকা, গুঁড়ো ক্যাপসিকাম, বুড়া হয়ে গেছি তো উল্টা সিধা মাথায় মুখে দিই। এই যে কোনো পানি দিতাম না, আমার কিং পুরনো পানি পুরন গুণা হইব। ধনিয়া পাতা, পেঁয়াজের পাতা দিই মুইটার মাঝে, এখন একবারে স্লো আগুন দিয়া রাখি দেই, আস্তে আস্তে হামাক সপ্তাহ। আমার ঘরে 3 জন মানুষ ভাই বোন, আমি অলওয়েজ কই আমার এত বেশি রান্না বাড়া লাগে না, আমরা ভাতও খালি খাই না, আমরা সাথে আরো কত কিছু খাই, ক্যামেরার পিছে অনেক কিছু খাই। এখন আমার ঘরে টকর সালম আছে, আর বেড়ির মাংস আলু দিয়ে আছে। তো দোকান রান্ধি লিলে খালতে আর আমার রান্না লাগতো না, আমি এভরিডে কুকিং করি না, আস্তা ঘরও বন্ধ হয়ে যায়, একদিন মাঝে তো ইয়া রান্ধি। ও চিকেনগুলা কিংপুরন তো দেখাই দিলাম আপনার তোরে, আস্তে আস্তে আরো 5-6 মিনিট বালা করে ভিতরে মশলা টুসলা হামাক, আর চিকেন একটা জোর দিয়া আমি আপনার তোর গেস্টাকে যাই মুগি, এগুলো ওইটা আরো ওই দেখো কত সুন্দর হালকা পাতলা। আমি এত বেশি মরিচ মশলা দিই না, কারণ আমার কারি কম, ছোটো হাঁড়ি দিয়ে রান্ধিছি। একদিন একতা খাই, রাত্রে খাই ভেজিটেবল চিকেন গ্রিল, আর নাইলে এই হাতের মেঘ চিপস খাই। আমরা ফ্রায়ারের ভিতরে ঢুকাই দেই, কোনো তেল দেই না, পয়লা চিপসরে একটা জাল দিলাই আর কি, করিলাই সিদ্ধ দিলাই, তারপরে থোড়া লবণ, থোড়া কারি পাউডারগুলা মাখাইয়া আর গ্রিলও হারাই দেই, পরে আমরা ওগুলা খাই। আমরা সব দিন ভাত খাই না রাত্রে। আমার কোনো ছেলেমেয়েরাও 2 বেলা ভাত খাই না, ও একবার খাইবা। দেখুন আমার চিকেনটা কি পানি বারোয়া তেল বারোনি বসছে, অল্প একটু জল দিন ভাই বোন। এই সস দিয়া বেড়ির মাংস, চপ, কিমা, চিকেন আপনারা খাইয়া দেখুন, যেন যে ভালো লাগে, আলাদা একটা টেস্ট হয়, আর তরকারির কালারও সুন্দর হয়। এই দেখুন আস্তে আস্তে ওর আর বেশি লাড়িলে এগুলা চিকেন ভাঙ্গি যাইব। আমার তেল বাড়ানি বসছে, আমি একটু হট ওয়াটার দিলাই, সাতকরা কারি তো একটু পাতলা ঝোল মজা লাগে। এই যে সাতকরা এগুলার যে বড় বড় করে দিছি দেখলানি, এগুলা আমি একবারে মাছের মাঝে রাখি দিব, আর অল্প একটু ঝোল দিব। এই দেখো মাখা মাখা ঝোল, সাতকরার ঝোল। আপনারা তো খাই না, একদিন খাইয়া দেখুন যেন ভাই বোন। আগের জবানার যে সময় আসলাম নাইনি ভাই বোন, এই দেশে আইসি 79, ইয়া আল্লাহ, মাসুস আসিল না, তো খালি মাংস বড় হাড়ি দি মাংস বসাইতাম, ডেক দি, আমার ফ্যামিলি বড় তো এর লাগি, তো মাসুস এগুলা এত বেশি রান্ধা হইতো না।
তো কোনো তরকারির মাঝে কোনো জুল না, একবারে বুনা বুনা। এখন দেখলানি কত বাচ্চাইন তোরও ডায়াবেটিক্স হয়ে যার, কোলেস্ট্রল, প্রেশার, এগুলা নামও শুনছি না কোনোদিন। এখন ওটা আমারও আইচ্ছে, কিচ্ছু করার নাই, আল্লাহ বেমার দিলাইলে তো একটু বাসি বাসি খাই ভাই বোন। তো দেখলা তো বই নেকিলা বসাইলাম, এই যে আস্তে আস্তে আমার সাতখরাগুলা গোলক মানে হিজক, আর আমি ফাইনাল পিকচারটা আপনার ধরে দিলাইমু। আমার কথার মাঝে যদি ভাই বোন কোনো ভুল ত্রুটি আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা, আর আমার পাশে থাকবা। আমার ভিডিওগুলা ভিউ অন না, আমি এখন যে গুছা করছি এভরিডে আর ছাড়ি না। আমার তো কোনো মনিটাইজেশন একটা অন হয়েছে না, আমি 2বার রিকোয়েস্ট করছি, জানি না কিতার লাগি তারা দেন না, বুঝছেন নি। তো তার লাগে আমি গুছা করে লিছি, আমি সপ্তাহে 1টা কি 2টা দিম এইভাবে। আপনারা ফুল ভিডিওটা দেখবা, রিকোয়েস্ট করি আর আপনার তোর গেছে, আর আমারে কইবা আপনার তোর কিলা লাগে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে দেখাইলাই, কারণ আমার কেউ ক্যামেরা ধরা নাই যে আমি মাছ দেওয়া, শপিং দেখানি, ইয়ে করা, বুঝছেন নি। এটা আমি দেখাইতাম পারি না, মাছ বিজানি, গুছ বিজানি, এডিটিং করিয়া একটারে শর্ট করা। ভাই বোন আমি এগুলা জানি না, আমি মাত্র 9 পর্যন্ত পড়েছি, আর এগুলো আমার এখন মাথার মাঝে হামায় না। এখন তো বুড়ো হয়ে গেছি না, এমনিও তার লাগি মাথার মাঝে হামায় না। তো যতটুকু পারি আর আপনার ধরে দেখাই, আর আশা করি বালা পাইবা। আর আপনারা সবাই সুস্থ থাকুক, আল্লাহর কাছে দোয়া করি মুমিন উম্মার লাগি সবাই বালা থাকতা, সুস্থ থাকতা, আর আমরা একে অপরে সাহায্য করতাম। তো আপনারা আমার লাগি দোয়া করবা, আমার পরিবারের লাগি দোয়া করবা, আপনার তোর লাগি সবর লাগি আমি দোয়া করি আর নামাজ পড়িয়া। তো আইজ এই পর্যন্ত, তাইলে আসি, আসসালামু আলাইকুম।